আপনি কি বলতে পারবেন আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন? মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। বলা হচ্ছে যে মানুষ যখন একজন পুণ্যবান হয়, তার মর্যাদা একজন ফেরেশতাদের থেকেও অধিক। আবার সে যদি পাপী বান্দা হয়, তাহলে তার অবস্থান নিকৃষ্ট পশুর থেকেও অধম সে। তাহলে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করছেন? নিজেকে কি কখনো প্রশ্ন করছেন? বা কখনো ধর্মীয় গ্রন্থ যাচাই বাছাই করার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন? আল্লাহ বলছেন যে, আমি আমার বান্দাকে বা মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মা অন্য কোনো কারণ নয়। তাহলে আমরা যে পরিবার-পরিজন, সন্তান-সন্ততি, আয় রোজগার, দৈনন্দিন কার্যক্রম, তাহলে এগুলো কেন করি? ইসলামে বৈরাগ্যের কোনো ব্যবস্থা নেই, বা ইসলামে বৈরাগ্যটাকে গ্রহণ করা হয়নি। সুতরাং আপনাকে সংসারও করতে হবে, আল্লাহর ইবাদতও করতে হবে। আপনি যে সংসারটা করতেছেন, এটাও কিন্তু একটা ইবাদত। সুতরাং সার্বিকভাবে আমরা কি বলতে পারি যে তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? আপনি যদি পজিটিভলি দেখেন, তাহলে অবশ্যই চিন্তা করতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে আল্লাহ বেহেশতে রাখবেন, এই জন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। শুধু কি বেহেশতেই উদ্দেশ্য? কেমন হাশরের ময়দানে বিচারের পর যখন জান্নাতীদেরকে জান্নাতে সমবেত করা হবে, তখন জান্নাতীদের জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? তখন জান্নাতীদের ভিতর থেকে একজন বলেন, আমরা যে রবের জন্য এত কষ্ট করছি, ইবাদত করছি, সেই রবকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। তখন আল্লাহ বান্দার সঙ্গে দেখা দিবেন এবং এটাই হবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। এবং সুতরাং জান্নাতের যে নাজ নিয়ামত রয়েছে, তা অন্য কোথাও নেই, সৃষ্টিকুলে কোথাও নেই, শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। তাহলে জাহান্নাম কেন? যে বান্দাকে আপনি স্বীকারই করলেন না, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, সেই আল্লাহকে আপনি স্বীকারই করলেন না, এটা কি হলো?